বাংলাদেশ রাজি আছেন ইনশাল্লাহ। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, ইসলাম আন্দোলন বুঝি না। আমরা বুঝি আল্লাহর কথা যারা বলবে, কোরআনের কথা যারা বলবে, কোরআনের শান্তি যারা স্থাপন করার জন্য স্লোগান দেবে, আমরা সেই সব মানুষের পেছনে যাব, ঠিক কি না? আমি আমার ভাষায় বলি যে বাংলাদেশে যত দল আছে কোন দলই কিন্তু অন ইসলামিক দল না। যত দল আছে প্রত্যেক দলের নেতাই হলো মুসলমান, ঠিক কিনা? মুসলমান যে দল করে সেটাই ইসলামী দল, ঠিক কিনা? অতএব সবই ইসলামী দল। এখন দেখতে হবে এই ইসলামী দলগুলোর মধ্যে আদর্শবান ইসলামী দল কোনটা, আপনাকে আমাকে বাছাই করতে হবে, ঠিক কিনা? কারণ আপনার আমার সিদ্ধান্ত এই বাংলাদেশের 18 কোটি মানুষের সুখ শান্তি, এই আপনার আমার সিদ্ধান্ত বাংলাদেশের 18 কোটি মানুষের দুঃখ দুর্দশা এর ভিতরে লুকায়িত। মতামত দিতে যদি আমি আপনি ভুল করি তাহলে আবার অন্ধকার নেমে আসবে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, সাহাবীরা এই মদিনাকে ইসলাম স্টেট কায়েম করেছি, মদিনায় বসে থাকলে হবে না, নিজে শুধু মুসলমান হয়ে থাকলে হবে না, দাওয়াতটা পৌঁছে দিতে হবে। দ্রুত ইসলামের দাওয়াত বিশ্বের আনাচে কানাচে নবীজি দূত মারফত পাঠায় দিলেন। কাফেররা এটা দেখে সহ্য করতে পারলো না। মদিনায় যখন এই ইসলামের সম্প্রসারণ শুরু হলো তখন ইহুদিদের গা ঝাড়া করা হলো। ইহুদিরা তখন ষড়যন্ত্র করলো কিভাবে ইসলামকে টিকে রাখা যায়, ইসলামকে ধ্বংস করা যায়। এই ইহুদিরা মক্কায় চলে গেল, কুরাইশদের বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বড় দুর্বল, তোমরা আক্রমণ করো, আমরা তোমাদের সহযোগিতা করব। কুরাইশ কাফিররা বলল, না না, তোমরা তো জানো আমাদের অবস্থা খুবই খারাপ। এখন মুহাম্মাদের সাথে আমাদের যে সম্পর্ক, যে সংঘাত, সেটা হলো সে আমাদের দেব দেবীকে, আমাদের প্রভুকে গালি দেয়। তোমরা তো ইহুদি আহলে কিতাব, আমরা একটা প্রশ্ন করি, যদি তুমি উত্তর দাও তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারি। ইহুদিদের বলল, তোমাদের জিজ্ঞেস করি। কাফেররা কুরাইশরা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম সত্য না আমাদের ধর্ম সত্য? চিৎকার দিয়ে বলি, কোন ধর্ম সত্য? বলি ইসলাম সত্য। কিন্তু ইহুদিরা বলল, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম সত্য নয়, তোমাদের ধর্মই হাজার গুণে ভালো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেন, নিশ্চয় যারা আল্লাহর সাথে ইবাদত করার সময় শরীক স্থাপন করে এবং আল্লাহর সাথে শিরক করে, যাদের কাছে কোনো দলিল নাই, প্রমাণ নাই, এদের হিসাব আল্লাহ তাআলার কাছে আছে। আর কখনোই কাফেররা সফল কাম হবে না। কথাটা কার? ইহুদিরা বলল, কুরাইশ নেতারা, তোমাদের ধর্মই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম থেকে শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন, যারা মুশরিক এরা কখনোই শ্রেষ্ঠ নয়, এরা দলিল প্রমাণ ছাড়াই ইবাদত করে, অতএব এই কাফিররা কখনো সফল হবে না। ইহুদিরা এখানে ষড়যন্ত্র করলো, ধর্মকে গোপন করলো। তারা জানতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মই সঠিক, কাফিরদের ধর্ম হলো কি ভুল। এই কথা যখন বললো তখন আবু সুফিয়ান চিন্তা করে মাথা উঠাইলো, ঠিক আছে, আমরা মক্কা থেকে মদিনায় আক্রমণ করব, মদিনা নামক রাষ্ট্রটি ধ্বংস করে দেব। ইহুদিরা বলল, আমরা তোমাদের সাথে আছি। আশেপাশের দলগুলোকে, তখন গোত্রগুলোকে দাওয়াত দিয়ে হলো। আবু সুফিয়ান 10,000 সৈন্য সংগ্রহ করে মদিনার স্টেট ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য মক্কা থেকে 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণের জন্য প্রস্তুতি গ্রহণ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ যখন পেলেন, নবীজি সাহাবীরা দেখলেন, হ্যাঁ আমার প্রিয় সাহাবীরা, কোথায় তোমরা চলে আসো। মক্কা থেকে আমাদের মদিনাকে আক্রমণ করার জন্য কাফিররা সৈন্য সমাবেশ ঘটিয়েছে। অতএব পরামর্শ দাও, বুদ্ধি দাও, কিভাবে এই মদিনা নামক রাষ্ট্রকে কাফিরদের থেকে রক্ষা করা যায়। আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে, অতএব মুসলমান হিসেবে আমাদের পরামর্শ করা দরকার, চিন্তা করা দরকার, কিভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে কাফিরদের, বেঈমানদের
চক্ষু থেকে আলাদা করা যায়, সেপারেট করা যায়, হেফাজত করা যায়, ঠিক কিনা? কারণ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে, যাতে বাংলার মানুষ মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, ইসলাম কখনো বাংলাদেশে কায়েম না হয়। এই ষড়যন্ত্র বাংলার জমিন থেকে শুরু হয়েছে। বাহির দেশের কিছু প্রতিবেশী বেশি যারা দয়া দেখায় বাংলাদেশের প্রতি, এরাও ষড়যন্ত্র করতেছে। সেই জন্য আপনাকে আমাকে সজাগ থাকতে হবে, ইমানি শক্তি নিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? মদিনায় তখন পরামর্শ শুরু করলো সাহাবীদের নিয়ে। নবীজি পরামর্শ করলেন, সাহাবীরা পরামর্শ দেয়, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় শিশু আছে, বৃদ্ধ আছে, নারী পুরুষ আছে, দুর্বল ইমানদার আছে, বৃদ্ধ আছে। আমরা মদিনায় থেকে যুদ্ধ করব না বাইরে গিয়ে যুদ্ধ করব? আরেক সাহাবী পরামর্শ দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনা থেকেই যুদ্ধ করে, এটাই ভালো হবে। সবার পরামর্শ দেওয়ার শেষে বয়োবৃদ্ধ সাহাবী সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন আমি পরামর্শ দিতে পারি। নবীজি বললেন, সাহাবী বলো, কি তোমার পরামর্শ? সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারস্যের অধিবাসী। আমি দেখেছি আমার দেশে যখন যুদ্ধ হইতো, কেউ আক্রমণ করত, আমরা আমাদের নগরীর চারপাশে খাল খনন করতাম, পরিখা খনন করে আমাদের নগরীর মাঝখান থেকে ওই খাল থেকে আমরা শত্রুদের মোকাবেলা করতাম। আল্লাহু আকবার। সালমান ফারসি সুন্দর যখন পরামর্শ দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ গ্রহণ করলেন। সাহাবীদের জিজ্ঞেস করলেন, সাহাবীরা, তাহলে আমরা সালমান ফারসির পরামর্শকে গ্রহণ করলাম। মদিনার তিন দিকে পাহাড় দ্বারা বেষ্টিত, তিন দিকে উঁচু উঁচু পাহাড়, একদিকে সমতল ভূমি। কাফেররা যদি আক্রমণ করে এই সমতল ভূমির আক্রমণ করবে, তাহলে আমরা এই সমতল ভূমির সামনে গভীর করে খাল খনন করব, আর মদিনার ভিতর থেকে আমরা কাফেরদের মোকাবেলা করব। খাল যখন খনন করব, সরাসরি কাফেররা আমাদের আক্রমণ করতে পারবে না, আমরা প্রতিরোধ শক্ত ভাবে গড়ে তুলব। আল্লাহু আকবার। অনেকে বলে ইসলাম পুরাতন হয়ে গেছে, ইসলামের মধ্যে যে সিগনিফিকেন্স, তাৎপর্য, যে হিকমত লুকায়িত আছে, বাংলার জমিনে সেই হিকমতগুলো এখনো গ্রহণ করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, শুধু ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য কিছু মানুষ ইসলামী রাষ্ট্র কায়েম হলে তার স্বার্থ হাসিল হবে না, এই জন্য বিরোধিতা হবে, ঠিক কিনা? আপনাদের পাশেই, আমাদের গ্রামের পাশে আমাদের যে মাজিরা বিবল ক্যান্টনমেন্টের সামনে রাস্তার সামনে কি আছে? খাল খনন করা আছে। এই বুদ্ধি কোথায় পেল? ক্যান্টনমেন্ট হলো বাংলাদেশের প্রত্যেক রাষ্ট্রের একটা সংরক্ষিত জায়গা। সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকাতে সৈন্যবাহিনী পালে, অস্ত্র জমা রাখে। এই ক্যান্টনমেন্টে যাতে সরাসরি কেউ আক্রমণ করতে না পারে, কেউ প্রবেশ করতে না পারে, প্রত্যেক ক্যান্টনমেন্টের সামনে দিয়ে খাল খনন করা আছে, ঠিক কিনা? এটা ইসলামের হিকমত। সালমান ফারসি পরামর্শ দিয়ে গেছে যে রাসূল খাল খনন করি। নবীজি বললেন, দেরি করা যাবে না, দ্রুত আমরা তাহলে আমাদের মদিনার যে সমতল জায়গা আমরা খাল খনন করব। প্রায় 3000 ফুট, 3 মাইল খাল খনন করতে হবে। সাহাবীরার কাজে গেল। প্রচন্ড শীতের রাত্রি, বাতাস, সাহাবীদের পেটে খাবার নাই, ক্ষুধা, জামা নাই। আজকে আমি আপনি কম্বলের ভিতর, কাঁথার ভিতর ঘুমিয়ে থেকে ইসলাম পালন করি। সাহাবীরা ইসলাম পালন করেছে কঠিন সময়কে, দুর্যোগকে মোকাবেলা করে। গায়ে কাপড় নাই, মরুভূমির মধ্যে শীত, ওই শীতের মধ্যে সারাদিন সারা রাত মাটি কাটার কাজ করতেছে, যাতে মদিনাকে রক্ষা করা যায়, ইসলামকে রক্ষা করা যায়। আজকে আমি আপনি যে এই ঠান্ডার মধ্যে বসে আছি, আমাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হলেও মেনে নিতে হবে, কারণ সাহাবীরা ইসলামকে রক্ষা করার জন্য সারাদিন মাটি কেটেছে, খাল খনন করেছে, সারা রাত গায়ে কোনো পোশাক নাই, ইসলামকে, ঈমানকে রক্ষা করার জন্য খাল খনন করেছে। তাহলে সেই কষ্ট যদি আমরা স্মরণ করি, আজকে এই শীতের কষ্ট আমার আপনার কিছু মনেই হবে না, ঠিক কিনা? সাহাবীরা যখন কাজ শুরু করলো, দলবদ্ধভাবে 10 জন 12 জন করে দল হয়ে খাল খনন করা শুরু করলো।
দেখা গেল একটি দলের লোক কম। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা, আমি দয়ার নবী বিশ্বনবী তোমাদের দলে হয়ে কাজ করতেছে। আল্লাহু আকবার। নেতা যদি শুধু বসে থাকে নেতা কিন্তু হয় না, নেতাকে কাজ করতে হবে। কিন্তু আমার দেশে নেতা এসির মধ্যে বসে থাকে আমার আপনার জন্য আইন চালু করে, ঠিক কিনা? এসির মধ্যে বসে থাকে যদি আইন চালু করে তাহলে আমার দেশের রিক্সা চালক খেটে খাওয়া মানুষের জন্য ভালো আইন হবে না, ঠিক কিনা? যে নেতা জনগণের পাশে এসে দাঁড়ায়, যে নেতা জনগণের দুঃখ কষ্ট বুঝে চোখ দিয়ে দেখে এবং তাদের কথা চিন্তা করে সংসদে বসে আইন প্রণয়ন করে, এই নেতা সাধারণ মানুষের কষ্ট বুঝে তাদের পক্ষে আইন করতে পারবে, ঠিক কিনা? যে নেতা জনগণের পাশে দাঁড়ায় না, শুধু ঝাড়ু ধরে রাস্তায় কাজের সময় বেলসা ধরে ছবি উঠায়, কাজের বেলায় নাই, আর রাস্তার লক্ষ কোটি টাকা মারে দিয়ে বড় বড় বিল্ডিং করে এসি রুমের মধ্যে ঘুমায়, এই নেতা আমরা চাই না, ঠিক কিনা? আমরা চাই যে নেতা হবে সে রাষ্ট্রের সম্পদের হেফাজত করবে। এই খট্টাপাড়া ইউনিয়নকে যদি মডেল ইউনিয়ন করতে চান, কোনো গুণেরই দরকার নাই, শুধু একজন সৎ মানুষকে দাঁড়িয়ে দেন। ওই সৎ মানুষ যদি খট্টাপাড়া ইউনিয়নের নেতৃত্ব দেয়, 5 বছরে খট্টাপাড়া ইউনিয়নকে পরিবর্তন করা সম্ভব, ঠিক কিনা? কিন্তু আপনার নামে 10 কেজি চাল পাস হয় সংসদে বসে, আপনার ইউনিয়ন পরিষদে আপনাকে লাফে দেয় 8 কেজি, 2 কেজি গেল কোথায়? এমন নেতাকে যদি ভোট দেন ও আপনার জীবনের সবকিছুই বেড়ে দেবে, ঠিক কিনা? অতএব সজাগ হতে হবে।